ওখানে লেখা আছে কোথায় আজ সেই ডট ডট শেখ মুজিব, ঠিক আছে? আর কোথায় এই এই যে একটা যজ্ঞ করা হয়েছিল, হ্যাঁ, পূজা করার একটা আয়োজন করা হয়েছিল, তাও ঠিক ছিল যদি নাকি মানে সহ্যের সীমা মানে অতিক্রম করার পরে একটা গণহত্যার মতো জায়গায় গেছে। এই যে এত বছর কোথা থেকে আপনি এখন ওইখানে আওয়ামী লীগের সোনার ছেলেদের পাবেন? পাবেন না, পাওয়ার কথাও না। কিন্তু মানে যত মায়ের চোখের পানি আছে আর যত আয়না ঘরের বন্দীদের যত হাহাকার আছে, গুম খুন ক্রসফায়ার, এগুলো তো মানুষ মেরেছে নাকি? মানুষ ছিল তো ওনারা। আর এই যে জেলে পুরে রাখা, মানে জেলে ভর্তি করে রাখা, মিথ্যা মামলা কি করে নাই আওয়ামী লীগ বলেন? তো সেই তুলনায় তো আসলে আওয়ামী লীগের সোনার সন্তানরা তো যথেষ্ট ইয়ে পাচ্ছে না, সাজা পাচ্ছে না। তো আমরা তো সন্তুষ্ট না। যে পরিমাণে যেভাবে তাদের শাস্তি হওয়া উচিত ছিল তার কিছুই তারা পায় নাই। তাদের শুকরিয়া করা উচিত যে এই দেশের মানুষ এতটাই সভ্য, মানে সাধারণ ছাত্র জনতার কথা বলছি, এতটাই ভদ্র যে তাদের প্রতি কিন্তু কোনো নির্মমতা করা হয় নাই। একটা গণ অভ্যুত্থানের পরে বলেন কোনো ধরনের মারামারি লুটপাট কিছু কিন্তু হয় নাই। তো আওয়ামী লীগের সোনার ছেলেদের এখানে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তারপরেও আমরা মানুষ যারা মানে এখানে এসেছেন, সাধারণ মানুষ ছাত্র জনতা যারা এসেছেন, তারা নিজেদের তাগিদ থেকেই এসছেন যে যাতে আবার এই ইন্টারিম সরকার কোনো ধরনের কোনো জায়গায় কোনো ব্যত্যয় না করার সুযোগ পায়। আওয়ামী লীগের মৃত্যু 5 আগস্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা তারা ডিজার্ভ করে। এখন ডেথ সার্টিফিকেটটা আমরা নেব এই গণহত্যার বিচারের রায়ের মাধ্যমে। আচ্ছা, এই যে ধানমন্ডি 32-এ ছাত্র জনতার অবস্থান, এই অবস্থানটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? এটা খুব ন্যাচারাল। এই অবস্থানটা আজকে হওয়ার কথাই ছিল, আমি নিশ্চিত কালকেও হবে। কারণ কোনোভাবেই এই খুনি স্বৈরাচারী মানে একটা অসভ্য বর্বর যে দল যার নাম আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এদের স্থান বাংলাদেশে হতে বহু বছর সময় লাগবে। আমরা 3 জনকে আটক করতে দেখলাম ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মী সন্দেহ, এটা কিভাবে দেখছেন? না, এটা যদি সত্যি তারা হয় তাহলে তো জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু অন্যায়ভাবে সাধারণ কাউকে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাবে না। এটা আমরাও কাম্য না, এটা হতেও দেওয়া উচিত না। তো আমার মনে হয় না যে ছাত্রলীগের লোকজন এখানে আসার দুঃসাহস দেখাবে।